দিনাজপুরের ১৩টি উপজেলা ধান ক্ষেতগুলো যেন সবুজের অভয়ারণ্য। চারদিকে সবুজের সমারোহ, কিন্তু ব্লাস্ট রোগ বা মাজরা পোকার আক্রমণ কেড়ে নিয়েছে কৃষকের হাসি। লাল বর্ণ ধারণ করছে আমনের ক্ষেতগুলো। বারবার কীটনাশক ব্যবহার সত্ত্বেও মিলছে না প্রতিকার। কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ নিতে, তবে দেখা নেই তাদের। দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের পাঠানো প্রতিবেদন। দিগন্ত জুড়ে সবুজ ধান ক্ষেত, যেন কৃষকের স্বপ্নের শস্য ক্ষেত। ব্লাস্ট রোগ ও মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষায় শেষ বিকেলের আলোয় কীটনাশক ছিটাচ্ছে জেলার বিরল পৌরসভার শঙ্করপুর এলাকার মফিজউদ্দিনের পুত্র আজহার আলী। অনেকের পরামর্শে কীটনাশক দিয়ে চেষ্টা করছেন ধান রক্ষায়। ধান বিক্রি করে খরচ ওঠানোর শঙ্কা বাসা বেঁধেছে কারো কারো মনে। সবাই কিনা আমরা চিন্তিত আছি যে খরচা হচ্ছে এবার পোকা বেশি দেখাচ্ছে। ধান ক্ষেতগুলোর বিভিন্ন জায়গায় পাতাগুলো পুড়ে লাল আকার ধারণ করছে। কীটনাশক ব্যবহার করেও মিলছে না প্রতিকার, অথচ দেখা নেই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের। তোমার মাজরা পোকা আর ওই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এত খরা আর মাটি শুকিয়ে যাচ্ছে, সেচ দিচ্ছে, কাম হয় না। বাস্তবতা মেনে নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অফিসের এই কর্মকর্তা জানালেন, জেলার কোথাও কোথাও ধান খেতে পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। পরামর্শ দিলেন কীটনাশক ব্যবহারের। চলতি আমন মৌসুমে দিনাজপুর জেলায় এবছর 2,60,856 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ। পোকামাকড় দেখা গেলে সঙ্গে সঙ্গে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি অফিসাররা আছে তাদের পরামর্শ নিয়ে সঠিক কীটনাশক যদি স্প্রে করতে পারে তাহলে সেটাও নিয়ন্ত্রণ হবে। আশ্বাস বা পরামর্শের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতা আরও বাড়ানোর দাবি স্থানীয় কৃষকদের। এসএটিভি নিউজ ডেস্ক।